শ্রী রামকৃষ্ণদেব কামারপুকুরে কিছুদিন থেকে 1274 সালে ফিরে গেলেন দক্ষিণেশ্বরে। তারপর অনেক দিন, প্রায় 4 বৎসর তার দেখা নেই। নানা রকম গুজব সারদা দেবীর কানে আসে। স্বামী নাকি একেবারে পাগল হয়ে গেছে। সারদার মা হেমা সুন্দরীও বলতেন, এমন খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে দিলাম। মেয়েটা মা ডাক শুনতে পেলে না। অবশ্য রামকৃষ্ণদেব কাছে থাকলে বলতেন, শাশুড়ি ঠাকুরুন ও জন্য ভাববেন না, কালে এমন হবে যে মা ডাকের জ্বালায় আপনার মেয়ে তিষ্ঠতে পারবে না। কিন্তু তখন জনরবের হইচইয়ের ফলে জয়রামবাটিতে সারদা দেবীর পক্ষে থাকা কঠিন। এই সময়ে 1278 সালের চৈত্র মাসে গায়ের অনেকে গঙ্গা স্নানে যাবে শুনে সারদা দেবীও যেতে চাইলেন। শুনে তার বাবা মেয়েকে নিয়ে যাত্রীদের সঙ্গে গঙ্গা স্নানে চললেন। উদ্দেশ্য সেই সঙ্গে জামাইয়ের খবর করে আসা। পথে সারদার দারুণ জ্বর। সেই জ্বরের মধ্যে দেখেন একটি পরমা রূপবতী কালো মেয়ে তাকে আশ্বাস দিয়ে বলছে, তুমি দক্ষিণেশ্বরে যাবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। পরদিনই জ্বর ছেড়ে গেল। দক্ষিণেশ্বরে পৌঁছলে শ্রীরামকৃষ্ণদেব পরম সমাদরে তাকে গ্রহণ করে বললেন যে মথুরবাবু বেঁচে থাকলে যতখানি যত্ন করা যেত তা আর সম্ভব হবে না। কিন্তু নিজে তিনি রুগ্না গৃহিণীর চিকিৎসার সুব্যবস্থা করে প্রথম দক্ষিণেশ্বর বাসের সুবন্দোবস্ত করে দিলেন। রামচন্দ্র মুখুজ্জে মেয়ে জামাইয়ের মিলন ঘটাতে পেরে সানন্দে দেশে ফিরে গেলেন। শ্রী রামকৃষ্ণ দেবের একান্ত কাজটিতে থাকার এই সময়েই তিনি একদিন পত্নীকে জিজ্ঞাসা করলেন, কি গো, তুমি কি আমায় সংসারের পথে টানতে এসেছ? সঙ্গে সঙ্গে সারদা দেবীর উত্তর, না, আমি তোমাকে সংসার পথে টানতে যাব কেন? তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসছি। শ্রীরামকৃষ্ণদেব সারদা দেবীর এই পবিত্রতা ঘন ব্যক্তিত্বের পরিচয় দিনে দিনে লাভ করে স্বীকার করেছিলেন যে পত্নীর এই অতুলন সংযমের জন্য তার পক্ষে সাধনার সর্বোচ্চ স্তরে অবস্থান করা সম্ভব হয়েছিল।